সরষে ফুল থেকে বের হয়ে মেলায় চলে আসি। আমি সরষে ফুলের বেশি ভিতরে যেতেছি না কেন জানো? Hello everyone, assalamu alaikum. This is me Sanjita Neem and welcome to my another video. আমার আজকের ভিডিও হচ্ছে গাইস, আজকে আমি সরষা ফুলে ঘুরতে যাচ্ছি। ও মাই গড, একদম হলুদের মাঝখানে আমি একদম সুন্দর করে রেডি হয়ে দিয়ে যাব। এখন দেখতেছি শীতকাল মানেই তো সরষাকাল ট্রেন্ড, তাই না বলো গাইস? তো সবাই চলে গেছেন, আমি না গেলে হবে? তো আমি ডিসাইড করছি যে তোমাদের জন্য সুন্দর একটা ব্লগ বানাবো এন্ড গেট রেডি উইথ মি থেকে শুরু করবো গাইস। আজকে হচ্ছে আমি এই বিউটিফুল শাড়িটা পরবো। লাইক সরষা ফুলের জন্য সবাই কাঁচা হলুদ বা পাতা কালারের চয়েস করতেছে, সো আমি পাতা কালারটা চুজ করছি যে আমি এই শাড়িটা পরে যাবো। এন্ড আমি শাড়ি পরা পর্যন্ত কি করি না করি সব দেখতে থাকো। সো গাইস, আমি মেকআপ স্টার্ট করার আগে ফার্স্ট অফ অল আমার লেন্সটা পরে নিব। এন্ড আজকে আমি একটু অ্যাশ কালারের মধ্যে লেন্স পরবো। সো লেন্স আমি হচ্ছে ক্যামেরার বাইরে পরে ট্রাই করছি, লেন্স পরে দিন তোমাদের সামনে আসতেছি। এন্ড গাইস হেয়ার এখানে আমি হচ্ছে লেন্স পরে নিছি, দেখো আমার লেন্সের কালারটা কত কিউট। ও মাই গড। এন্ড হচ্ছে এবার আমি আমার মেকআপ স্টার্ট করবো। গাইস আমি হচ্ছে ফার্স্ট অফ অল ফেয়ার লাভলি শুনে দিয়েছি। আমি মেকআপ করার জন্য অত বেশি কিছু অ্যাপ্লাই করি না, আমি ফেয়ার লাভলি স্নো আগে অ্যাপ্লাই করে নিয়েছি। আমি মেকআপে কোনো ফাউন্ডেশন ইউজ করি না, জাস্ট কনসিলার ইউজ করি। একটা হচ্ছে ডার্ক কালারের মধ্যে একটু, আইটা একটু হালকা একটু লাইট কালারের মধ্যে। সো ফার্স্ট অফ অল আমি এই ইয়েলো শেডটা দিয়ে দেন হচ্ছে আমি আমার আইসের নিচে একটু কারেকশন করে নিব। ওকে গাইস, সো আমার ডার্ক স্পট আছে যেখানে, আমার ফেস আলহামদুলিল্লাহ অত বেশি ডার্ক স্পট নাই, বাট তাও হচ্ছে আমি একটু কনসিলার দিয়ে সুন্দর করে হাইড করে নেব। আর এখন হচ্ছে আমি সো গাইস এখন হচ্ছে আমি আমার ফেসের মধ্যে কনসিলার দিয়ে সুন্দর মতো আমার ডার্ক স্পটগুলো হাইড করে নিয়েছি। অ্যান্ড এখন হচ্ছে আমি আরেকটু কী বলে লাইট কালার দিয়ে দিন হচ্ছে আমি ফাউন্ডেশন কাজ। আমি খালি গেছি গাইস। সো আমি এটাকে সুন্দর করে এবার ব্লেন্ড করব। ব্লেন্ড করার পর আমি তোমাদের সাথে দেখাবো। আই নো গাইস এখন আমাকে একটু ভূত ভূত লাগতেছে, বাট সবাই প্লিজ ইগনোর করো। দেন আমি রেডি হই। সো গাইস এখানে হচ্ছে আমার ফাউন্ডেশন দেওয়া শেষ। এখন জাস্ট আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে এটাকে সুন্দরভাবে সেট করব। সেট করার পরে হচ্ছে আমি সুন্দর করে আমার আই লুকটা করে দিই, তোমাদের সাথে দেখা করতেছি গাইস। টাইম নেই অনেক, তাড়াতাড়ি রেডি হতে হবে, বাই। অ্যান্ড গাইস এখানে হচ্ছে আমি আমার আই লুকটা নিয়ে দিছি লাইক একটু রেডিশের টাইপের, অ্যান্ড কর্নার হচ্ছে একটু গোল্ডেন কালার দিছি। অ্যান্ড হিয়ার ইজ মাই আই লুক। এখন আমি আইলাইনার দিব, দেন ব্লাশার দিব। আমার মেকআপ অলমোস্ট কমপ্লিট দেখি গাইস, দেখতে থাকো। এখন দেখো আমি আমার আই লুকটা সুন্দর করে নিচ্ছি। অ্যান্ড আজকে যেহেতু আমি শাড়ি পরে দিয়েছি টানা করে দিছি। অ্যান্ড এখন হচ্ছে আমি আমার লিপস্টিক দেবো। অ্যান্ড আমার লিপস্টিক হচ্ছে ফার্স্ট অফ অল আমি একটা ডার্ক কালার দিয়ে সুন্দর করে লিপটা ড্র করে নিয়েছি। দেন হচ্ছে এখন আমি হালকা কালার একটা লিপস্টিক অ্যাপ্লাই করবো। পিছনে রোজা রেডি হইতেছে অ্যান্ড শিলা আমাকে অনেক হেল্প করতেছে। অ্যান্ড দেখো হেয়ার ইজ মাই মেকআপ লুক। কেমন লাগতেছে আমাকে তোমরা সবাই অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। অ্যান্ড এখন হচ্ছে আমি শাড়ি পরে নিব। আমি একদম হালকা কালার একটা লিপস্টিক দিয়ে দিয়েছি। অ্যান্ড আমি সুন্দর করে আমার আইসটাকে একটু বোল্ড রাখার ট্রাই করছি, লেন্স পরে নিয়েছি। অ্যান্ড দেন হচ্ছে এখন আমি শাড়ি পরবো। শাড়ি পরে দেন তোমাদের সাথে দেখা করতেছি গাইস। টাটা। Here is my full look. আজকে আমি ট্রাই করছি একটু তামিল লুক নেওয়ার জন্য। আমার শাড়িটা আমি অনেক সুন্দর করে পরছি, একদম বাহিরে যায় তোমাদের সাথে আমি আমার ফুল লুকটা শেয়ার করবো। তো চলো আমরা বাহিরে চলে যাই, আসো। সো গাইস এখন আমরা বাসা থেকে বের হয়ে গেছি এন্ড এখন আমরা সরষে ফুলের দিকে যাচ্ছি। এন্ড সরষে ফুলে যাই আমি তোমাদেরকে আমার লুক দেখাবো, তাহলে এখন তো তোমরা আমার লুক দেখেই ফেলবো। আমি খুব সুন্দর একটা লুক নিছি এন্ড আমার উপরে এতটুকু লুক দেখে তোমরা গেস করো গাইস আমার লুকটা কেমন হতে পারে। এন্ড আমাকে কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্টে জানাবা। এন্ড মাশাআল্লাহ বলতে কেউ ভুলবে না গাইস। চলো আমরা সরষে ফুলে যাই। 2000 years later. গাইস ফাইনালি দেখো আমরা ওই যে অনেক দূরে একটু সরষে ফুল দেখতে পাইতেছি। গাইস এখানে হচ্ছে আমি মুক্তাধারের কাছে আসছিলাম যে সরষে ফুলে যাওয়ার জন্য, বাট এখানে এসে দেখে অনেক কমে গেছে। বাট পিছনে ওই দেখো দূরে একটু দেখা যেতেছে, আমি ওদিকে যাইতেছি। সো যাই দেখি সরষে ফুল এখানে আসছে না, বা যদি এখানে বেশি না থাকে তাহলে আমরা হচ্ছে লোকেশন চেঞ্জ করব। তো গাইস এবার আমরা সামনের দিকে যাচ্ছি, আসো। গাইস দেখো ফাইনালি আমি সরষে ফুলে চলে আসছি। আমার এই সাইড এন্ড ওই সাইডে চারো পাশে যা সরষে ফুল এন্ড সরষে ফুল। তার মাঝখানে তুমি একটা সরিষা ফুল। আমি সরিষা ফুল, হ্যাঁ দেখো
আমার ফুল লুকটা দেখো, আসো আসো আসো। এন্ড গাইস হিয়ার ইজ মাই ফুল লুক। আজকে আমি একটু তামিল লুক রাখার ট্রাই করছি আমার লুকটাকে। এন্ড আমার আজকে শাড়ি পরে আমি সবকিছু একদম চেঞ্জ করছি। আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। আর সবাই মাশাআল্লাহ বলতে ভুলবা না। আর আসো আরো ভিতরের দিকে যাই। গাইস আমরা এখান থেকে শসা ফুল ছিঁড়ে নিতেছি অনেক সুন্দর করে। দেখো শসা ফুলগুলো, জাস্ট লুকগুলো দেখো গাইস, শসা ফুল কত সুন্দর। গাইস শসা ফুল এত সুন্দর, এত সুন্দর গাইস, কি বলবো, আমার দেখে আমি একদম প্রেমে পড়ে গেছি। এন্ড শসা ফুলের সাথে একদম ম্যাচ করে আমি পাতা কালার একটা শাড়ি পরে সুন্দর একটা লুক নিয়ে চলে আসছি। এন্ড গাইস আমি শসা ফুলের বেশি ভিতরে যেতেছি না, কেন জানো? শসা ফুলের নাকি গায়ে সাপ থাকে, তো সাপের ভয়ে আমি ভিতরে যেতেছি না। এতটুকু প্লেস করেছে, এতটুকুর মধ্যে হাঁটতেছি। এন্ড দেখো চারোপাশে জাস্ট শসা ফুল এন্ড শসা ফুল। ও মাই গড! এন্ড এখানে আমি অনেক সুন্দর সুন্দর করে পিকচার নিতেছি। এন্ড হচ্ছে ব্লগের জন্য শ্যুট নিতেছি, ভিডিও করতেছি শর্টসের জন্য। তো তোমরা যদি দেখতে চাও আরও সুন্দর সুন্দর ভিডিও, তো তোমরা অবশ্যই আমার ইউটিউব শর্টস অ্যান্ড আমার টিকটক অ্যাকাউন্ট আছে, আমার ফেসবুক পেজ আছে, তোমরা সবাই ওইখান থেকে যাই ঘুরে দেখে আসবে গাইস। অ্যান্ড দেখো আমার ক্যামেরাম্যান কতগুলো, এখানে আমার একজন ক্যামেরাম্যান আছে, দেন এই যে ক্যামেরা করতেছে রোজা আছে, দেন আমরা 4 জন মিলে আসছি। অ্যান্ড ওইখানে আছে বাদ বাকি সবাই আমার গার্জিয়ান, মানে তারা দাঁড়া আছে এখানে। আর এখন আমার ভিতরে যাবো, একটু সুন্দর করে শুনবো। এই দাঁড়াও, আমি এখানে দাঁড়াবো, আমি সুন্দর একটা ধরে এভাবেই না, হ্যাঁ 1 2 গাইস। এখন হচ্ছে আমার ভিডিও নেওয়া শেষ অ্যান্ড পিকচার নেওয়া শেষ। এখন হচ্ছে সবাই নিতেছে, এখানে শিলা রোজাকে সুন্দর করে দিয়ে দিতেছে। অ্যান্ড সিনথিয়া এখানে দাঁড়া ফুল উঠাইতেছিল। সিনথিয়া বলো আমাকে কেমন লাগতেছে আজকে আপুকে? সুন্দর। থ্যাংক ইউ। অ্যান্ড সবাই আসো একসাথে ব্লগে আসো, আসো আসো আসো, সবাই হাই দিয়ে দাও, হাই। সবাই বলো তোমাদের সিনথিয়া কেন আসো রোজা। সবাই বলো তোমাদের কেমন লাগতেছে আজকে আমি তোমাদের সরষে ফুলে নিয়ে আসি। তুমি না, মামা নিয়ে আসছে তোমার। আমারও ছিল তো, আসো বলো হ্যাঁ, কেমন হয়েছে, লাগতেছে, হয়েছে, সুন্দর লাগতেছে। বলো কেমন লাগতেছে। অনেক ভালো। ইয়েস, সবার পিকচার চলো শেষ না, ও আচ্ছা সবাই তাহলে ছবি তুলো। শেষ দেখান, আমাদেরও শেষ করতে হবে, এটা হইব না। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই ছবি টবি তুলো। এন্ড আমি কিছু রিলস নেই আরো একা একা। সবার কি সরষে ফুলের ছবি তুলে মন ভরছে? ইয়েস সবার শুট নেওয়া হয়েছে? সবাই হ্যাপি? সবার কি গলা জোর নাই? সবাই গায়ে শুট নিতে নিতে অনেক টায়ার্ড হয়ে গেছে। বলো তোমাদের কেমন লাগতেছে? অনেক ভালো। অনেক ভালো। আমার তো সরষে ফুল দেখে মনই ভরতেছে না গাইস, এত সুন্দর চারপাশে যে সরষে ফুল। আমার তো এখান থেকে যাইতে ইচ্ছা করতেছে না গাইস, এত সুন্দর জায়গাটা। ও মাই গড, তুমি এখানে থাকো, আমরা চলে যাই। বাই। এখানে সাপ আছে, আমাকে সাপ ধরবে, দেখছো চলে গাইস আসো তোমরা কত সবাই। খারাপ, ওটা আমাকে রেখে চলে যেতেছে। সো গাইস আমরা অনেকক্ষণ শুট নিছি এখানে, এন্ড অলরেডি সানসেট হয়ে যাবে। সো আমরা এখান থেকে চলে যাচ্ছি। এন্ড আমার লুকটা কি বলবো, মাশাআল্লাহ, আমি বাসায় কিভাবে মেকআপটা খুলবো গাইস, আমার এত ভালো লাগছে। সো সরষে ফুল এখান থেকে আমি চলে যাচ্ছি, টাটা বাই বাই। তো চলো আমরা এখান থেকে চলে যাই গাইস। আমরা ওইখান থেকে বের হয়ে আসি এন্ড সামনের দিকে আরো সুন্দর সাদা শসা আছে গাইস, আমি তো সাদা শসা কখনো দেখি নাই। সো ফর দ্য ফার্স্ট টাইম আমি সাদা শসার কাছে যাচ্ছি। ওই দেখো এখানে সাদা শসা কত সুন্দর, ও মাই গড, আমি সাদা শসা দেখার জন্য অনেক এক্সাইটেড। তাহলে আসো গাইস, দেখো ফাইনালি আমি সাদা শসার সামনে চলে আসছি। আসো আসো জাস্ট গাইস, দেখো কতগুলো সাদা শসা এখান থেকে। সাদার ভিতরে একজন মানে হলুদ কালার পরি আর কি বলবো। ও মাই গড, আমি পড়ি, থ্যাংক ইউ। অনেক কিউট লাগতেছে। দেখো কত সুন্দর সাদা শসা। এটা হলো মুলা। এন্ড এখানে হচ্ছে আমার মামুনি আমাকে সুন্দর করে কানের মধ্যে ফুল দিয়ে দিতেছে, আরো সুন্দর লাগবে নাকি, তাই জন্য থ্যাংক ইউ মামুনি। এন্ড গাইস এখন বলো ফুলের মাঝখানে আসি এন্ড কানে একটু ফুল গুজবো না, এটা কি হইতে পারে? বলো তো আমাকে কেমন লাগতেছে। এন্ড সব একদম সাদা শস্যের মাঝখানে আমার লুকটা কেমন হইতেছে তোমরা সবাই জানাও। এন্ড তোমরা এর আগে কে কে সাদা শস্য ফুল গাছ দেখছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। একদম ইউনিক কিছু নিয়ে আসছি গাইস এবার তোমাদের জন্য। জাস্ট ও মাই গড, ওয়াও গাইস দেখো, ওরা ছবি তুলতে তুলতে একেবারে নিচে বসে পড়ছে। সো এই যে উনি ক্যামেরাম্যান ছবি তুলে দিচ্ছে সুন্দরীকে। তুমি কি জেলাস ফিল করতেছো আমাকে সেটা বলো, আমি ছবি তুলছি সেটা দেখে তোমার মাথা নষ্ট হয়ে যায়। একদমই না। এত সুন্দর কি সাজুগুজু করছে, যদি অন্তত 200-500 ছবি না তুলে ভিডিও না তুলে তাহলে হবে বলো তো গাইস? 200-500 আমার পাগলের মতো লাগতেছে। হাসো তখন গাইস, তোমরা অবশ্যই কমেন্ট করে জানো যে আমাকে কেমন লাগতেছে।
এন্ড গাইস আমরা এখান থেকে চলে যাচ্ছি এন্ড সামনে এক জায়গায় মেলা হইতেছে, সো আমরা এবার মেলার দিকে যাই। যদি ফোনে চার্জ থাকে তাহলে হচ্ছে আমি ভিডিওগুলো নিতে পারবো, তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো সবাই দেখতে থাকো আমি কি কি তোমাদের জন্য শেয়ার করতে পারি, আসো। A few moments later. এন্ড গাইস আমরা সরষাফুল থেকে বের হয়ে মেলা চলে আসি। আর এখানে দেখো কত বড় মেলা, গড। এখানে অনেক রকমের খাবারের দোকানও আছে, অনেক রকম মেলা। গাইস আমরা মেলার ভিতরে যেতেছি এন্ড তোমরা জাস্ট দেখবা এত সুন্দর। এন্ড এখান থেকে আমার বোনের জন্য একটা ইয়ে নিয়ে নিছি আমরা। গাইস দেখে এখানে অনেক প্রকারের কি বলে নিমকি আছে, অনেক কিছু, অনেক রকমের আচার এন্ড কি নাই এখানে, এখানে সমস্ত রকমের জিনিস আছে। আর মেলায় ঢুকতেই চোখে পড়লো মাটির কত সুন্দর সুন্দর জিনিস, ও মাই গড, জাস্ট অসাম। অ্যান্ড এখানে শুধু মাটির জিনিস না, ঘর সাজানোরও অনেক জিনিস আছে, বাচ্চাদের খেলনা পাতিল সব কিছু। আর সব থেকে বেশি ইন্টারেস্টিং হচ্ছে এই মাটির খেলনাগুলো। গাইস আমার ফেভারিট ছিল ছোটোবেলার, আর এই মাটির পুতুলগুলো এখনও আমার ঘরে একটা আছে, ও মাই গড। আর সামনে যাইতেই চোখ পড়লো গাইস ভেলপুরি। গাইস এখানে আমি মেলায় এসে ভেলপুরি খাইতেছি, ভেলপুরি ট্রাই করেছি। মাই গড গাইস দেখো কি পেয়েছি, কত সুন্দর সুন্দর চুড়ি, ও মাই গড। এন্ড দেখো এই কাঁচা চুড়ি মাছ কিনে আমি এই কাঁচা চুড়ি পরা। গাইস কত সুন্দর মেলা, ও মাই গড। এই দেখো এখানে কতগুলো কাঁচা চুড়ি আছে গাইস, এখানে এখানে কত জায়গায়, সব জায়গায় আছে। এন্ড গাইস মেলার মধ্যে এসে আমি যে ফোনে ব্লগ নিতেছিলাম, ব্লগের শুট নিতেছিলাম, ওই ফোন অফ হয়ে গেছে। এন্ড আমি মেলার মধ্যে গাইস শাড়ি পরে এসে, আমি তো যেহেতু আমি তো সরষাফুল থেকে ডাইরেক্ট এখানে চলে আসি, বাসে যাওয়ার সময় মেলা দেখছি। তো এইখানে সব মানুষ গাইস আমাদের দিকে উইয়ার্ড ভাবে তাকায় আছে। আই ফিল রিয়েলি শাই। গাইস আমি আলু পাখার আচার ট্রাই করতেছি। এন্ড এখানে হচ্ছে আমরা আলু কি বলে চালতার আচার নিয়ে নিচ্ছি। এন্ড এখানে আমরা বড়ই আচার নিয়ে নিচ্ছি গাইস। দেন আচার নিয়ে আমরা বাসায় চলে যাবো। থ্যাংক ইউ। এন্ড গাইস এখান থেকে আমরা নিমকি নিয়ে নিচ্ছি বাসার জন্য। এন্ড আমরা সবাই বসে নিমকি খাবো। এন্ড এখন আমরা মেলা থেকে বের হয়ে যাবো, তো একদম মেলা থেকে বের হয়ে দিন তোমাদের সাথে কথা বলছি। চলো আসো। গাইস সানজিদাপুর দিকে সবাই তাকাইছে, ছেলে মেয়ে সবাই। আর সানজিদাপুর হাইটেই যাইতেছে কি ভাবে। সানজিদাপু ইয়েস বলো। সামনে ডিম কেক মেবি। সানজিদাপু এখন ডিম কেক নিতেছে আমাদের জন্য। এন্ড এখানে আমরা 5টা ডিম কেক নিয়ে নিচ্ছি গাইস। ওরা আজকে আমাকে ফকির বানাতে ফেলতেছে। সানজিদাপু এটা কিনে দাও, এটা কিনে দাও। গাইস আমাদের অনেক ক্ষুধা লাগছে, আমরা সারাদিন কিছু খাইনি, শুধু জার্নি করছি। গাইস এইখানে যতগুলো ছেলে আছে বা আরো মেয়ের আছে, সবাই সানজিদাপুর দিকে তাকায় আছে। মানে কেন তাকায় আছে এইভাবে কিছুই বুঝতেছি না। সানজিদাপু এখন বাসার উদ্দেশ্যে রওনা দিতেছে, তাই না? হ্যাঁ গাইস এখন বাসার উদ্দেশ্যে রওনা দিতেছি। কোন দুপুর বেলা বের হয়েছে গাইস, আর এখন অলমোস্ট সন্ধ্যা হয়ে যেতেছে। তুমি কি কি কেনাকাটা করছো? এখানে আমি আচার নিছি, নিমকি নিছি, দেন হচ্ছে এখানে ডিম পিঠা নিয়ে নিছি আর জিলাপি। আর জিলাপি। হ্যাঁ জিলাপি আছে। এন্ড হচ্ছে আমরা নিমকি আরেকটা কি খেয়েছিলাম, আমরা বেলপুরি খাইছিলাম। সো এইটা এখানে খাওয়া শেষ। এন্ড এগুলো সব বাসায় নিয়ে যাবো, বসে খাবো। টাটা। সো গাইস এখন আমি বাসায় চলে আসছি। অ্যান্ড তোমরা অবশ্যই দেখতেই পাইছো যে আমি যেই ফোনটা দিয়ে ব্লগের শ্যুট নিতেছিলাম ওই ফোনটা গাইস অফ হয়ে গেছে। সো কী করার, আমি সুন্দরভাবে আর কি ভিডিওগুলো নিতে পারিনি, বাট আমি আমার বেস্ট ট্রাই করছি তোমার জন্য সুন্দরভাবে আমার লাস্টে কী কী জিনিস করছি মেলায় যায় সেগুলো রিপ্রেজেন্ট করার জন্য। আই হোপ তোমাদের কাছে আমার ব্লগটা ভালো লাগবে। অ্যান্ড গাইস ওয়ান থিং, আমি অনেক দিন পর ব্লগ আপলোড করতেছি, কারণ গাইস আমি অনেক সিক ছিলাম, আমি রেগুলারলি ব্লগ আপলোড দিতে পারি নাই। বাট এখন থেকে ইনশাল্লাহ আমি রেগুলারলি ব্লগ আপলোড দেবো। অ্যান্ড তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা যে তোমরা কোন টাইপের ব্লগ দেখতে চাও। ইনশাল্লাহ আমি তোমাদের মন মতো ব্লগ নিয়ে আসার ট্রাই করবো। অ্যান্ড সামনে গাইস ইনশাল্লাহ ধামাকা আসবে। আই হোপ সামনে যেহেতু ঈদ অ্যান্ড রমাদান চলতেছে, সো সবাই আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো। অ্যান্ড আজকের মতো আমার ব্লগটা এ পর্যন্ত ছিল। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।